এক ছাদের নিচেই সমস্ত রকম রেডিমেড পোশাক এবং শাড়ির সম্ভার। অঙ্কুরহাটি সার্ভিস রোডের পাশেই উদ্বোধন হয়ে গেল কলকাতা গ্লোবাল হাট। এই কলকাতা গ্লোবাল হাটেই মিলবে এক ছাদের নিচে সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত একটি হাট, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্টল দিতে পারবেন এবং এই স্টলের মাধ্যমে কিন্তু তারা ব্যবসা করতে পারবেন। এবং এই এক ছাদের নিচেই কিন্তু পাওয়া যাবে শাড়ি থেকে রেডিমেড পোশাক, সব ধরনের পোশাকের একটা বিপুল সম্ভার কিন্তু এই কলকাতা গ্লোবাল হাট। 27শে ডিসেম্বর এই কলকাতা গ্লোবাল হাটের উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধন করেন এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা প্রিয়া পাল মহাশয়া। এই বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতেই কিন্তু কলকাতা গ্লোবাল হাটের উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ। এবং আমরা একবার ছবিটা দেখাবো যে এই উদ্বোধন উপলক্ষে কিন্তু কলকাতা গ্লোবাল হাটকে সাজিয়ে তোলা হয়েছে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই গ্লোবাল হাট খোলা থাকবে এবং এখানেই চলবে কিন্তু ব্যবসায়ীরা স্টল নিতে পারবেন, যে স্টলে কিন্তু তারা রেডিমেড পোশাক থেকে শাড়ি সমস্ত কিছুই বিক্রি করতে পারবেন। চলুন একবার আপনাদেরকে ঘুরে দেখাবো স্টলের ভিতরে, এই গ্লোবাল হাটের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে, কি কি স্টল রয়েছে এবং কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে। আমার এখানে একটা হাব তৈরি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতে ঠিক এইভাবে এক একটা বিভিন্ন ধরনের হাব তৈরি করেছে। কোথাও মিষ্টি হাব, কোথাও গেঞ্জি কারখানার হাব, কোথাও ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং এখানে হাটের হাব তৈরি হয়েছে। এই হাবের মধ্যে আজকে কলকাতা গ্লোবাল হাট উদ্বোধন হলো। এই হাটে সারা ভারতবর্ষের মানুষ এসে ব্যবসা করবে এবং জিনিসপত্র কিনবে এবং আমাদের এই এলাকার যে কারিগররা আছে তারা বিশ্বমানের কারিগর, যেটা আগামী দিন সারা বিশ্বের দরবারে আমাদের এখানকার মাল পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। আমরা ভালো খুশি আছি, কেননা আমাদের বৌনি করেছি, আজকে হাট উদ্বোধনে আমরা বৌনি করেছি, বিক্রি হয়েছে 30 পিস মতন বিক্রি করেছি। এই তো খুলে মানে তাঁতের শাড়ি আমরা বিক্রি করেছি। আমরা নদীয়ার থেকে এসে শান্তিপুর থেকে আমরা শাড়ি নিয়ে এসেছি এখানে, শাড়ির মার্কেট এখানে নিচে, আর দোতলায় হচ্ছে দেখা যাচ্ছে রেডিমেড হবে। এই সমস্ত আমাদের বিক্রি হয়েছে, আরও হচ্ছে, মানে খরিদ্দার ঢুকছে, দেখে দাম দর বলছে, সব কিছু বলছে, এইটুকু বলছে। হ্যাঁ, এটা সুবিধা, ব্যবসার সুবিধা হয়েছে। সুভাষ বিশ্বাস। আমরা অনেক দিনের ব্যবসাতে যুক্ত, খুবই ভালো এগোবো। আমি শাড়ির ব্যবসা করি। ভালো লাগছে, আর নতুন এখন এটা খোলা হয়েছে, আর আশা করছি কি লোক আসবে এইখানে। বিভিন্ন টাইপের জিনিসগুলো এইখানে পাওয়া যাচ্ছে আমাদের, মানে একই ছাদের নিচে সব কিছু আছে। লেডিস, জেন্টস, বাচ্চাদের সব কিছু আছে। তো করতে হবে, নাহলে লোকের তো প্রবলেম এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটা হাই রোড বলে কথা না, রোড পরে যাচ্ছে, এই জন্য একটা ব্রিজের বন্দোবস্ত করতেই হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে একতা হয়ে করে সবাই মিলেই জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগছে, এটাই ঠিক আছে। আমরা মাল তৈরি করে কেনা বেচা এখানে আমরা সব করবো। ব্যবসা হিসেবে ভালো লাগছে, কিন্তু যতক্ষণ না বেরিয়ে যাও ততক্ষণ আমাদের হাট চলবে কী করে? লোক যাওয়া আসা করে ওই হাটে আসতে গেলে অনেক টাইম লাগবে রাস্তা পার হতে। একটা ওভারব্রিজ না করলে কী করে আসবে, এই হচ্ছে। আর এই হাট মালিককে কিছু খদ্দের আনতে হবে, বুঝতে পেরেছ? এই ব্যাপার না, সব ঠিক আছে, সব ঠিক আছে, জায়গা ভালোই আছে। আমার নাম সানোয়ার আলী। আশা করি মালিক যদি আমাদের একটু হেল্প করে, হাট খুব সুন্দরই হয়েছে, মনের মতনই হয়েছে, ছোট, দেখতে সুন্দর, কিন্তু সবটাই বড় বিষয়ে
আমাদের ওই পারে যোগাযোগ আগে করতে হবে। হয় সে ওভারব্রিজ করে দিক, নাহলে নিচে আন্ডারগ্রাউন্ড করে দিক, আর নাহলে জায়গা একটা করে দিক। আমাদের একটা জায়গা ব্যবস্থা করতেই হবে, নাহলে হাট চলা মুশকিল আছে। এখানে হাট, ওটা গায়ে গায়ে হাট নয়, যার জন্য আমাদের এখানে হাট আমাদের ওভারব্রিজ করে দিক, নাহলে আন্ডারগ্রাউন্ড করে দিক, লোকের চলাচলের জন্য সুবিধা করে দিক। কি সুবিধে? এটা আমাদের ঠিক আছে, কিন্তু ওদিকে তার সার্ভিস রোড নেই, কিন্তু ওপার থেকে আসা যাওয়া। আমরা তো এখানে, হ্যাঁ আমাদের তো এখানে আমরা একটা হাট, ছোটোখাটো হাট, আর ওদিকে গায়ে গায়ে হাট, তাহলে আমরা কি করে চালাবো? খদ্দের যদি না আসতে পারে, পাবলিক যদি না যেতে পারে, ওদিকে মালপত্র ওদিকেও আছে, আনতে হবে, ওদিকেও স্টল আছে, ওস্তাকারদের কোনটা অর্ডার হয়েছে দৌড়ে গিয়ে আনবে, সেটা কী করে আনবে? যান হারাতে যাবে, কত যান হেরেছে এখানে। একদম আমি একদম 100 বার জানাচ্ছি। আমার নাম কুতুবুদ্দিন লস্কর। এটা প্রথম না, এর আগে ইন্ডিয়ান হাট হয়েছে, অঙ্কুরহাটিতে প্রচুর হাট হয়েছে, এটা অনেক পরে। প্রত্যেকটা হাটে খুব ভালো চলছে, রমরমিয়ে চলছে। ছোট ছোট ব্যবসায়ীরা যারা রাস্তার ওপরে বসে রোদ্দুরে পুড়ে ব্যবসা করত, তারা এখানে এসে কম পুঁজিতে ভালোভাবে বিজনেস করতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা। মানে অঙ্কুরহাটি কোনোদিন যে মেটিয়াবুরুজের মতো বা কলকাতার মতো এরকম বড় হাট তৈরি করে ফেলবে চারিদিকে, এটা ভাবা যায় না। ধন্যবাদ জানাবো যারা এর উদ্যোক্তা। হাট বাড়লে, ব্যবসা বাড়লে এলাকার উন্নতি বাড়ে, অর্থনৈতিক দিক থেকে এলাকা অনেক সবল হয়, এটা ভালো লাগার জায়গা। না এটা তো আমাদের রোড না, ন্যাশনাল হাইওয়ে, এটা তো আমাদের করার কথা না, আমাদের এখতিয়ারে নয়, এটা কেন্দ্রীয় সরকারের। আমরা চেষ্টা করব এমপিকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে, কিন্তু এরকম তো অনেক জায়গাতেই আছে, মানে পর আছে, ফলে প্রত্যেকটা হাট থেকে একটা হাটে তো জয়েন করা সম্ভব নয়। তবুও ব্যবসায়ীদের আবেদন আমরা নিশ্চয়ই ওপরে জানাবো। উইমেন এম্পাওয়ারমেন্ট যেখানে দেখলেও এটা তো ভালোই লাগে। खरीदने वाले और बेचने वाले अगर महिला हों तो मतलब ये सोने पे सुहागा है, क्योंकि मेल मेंबर्स तो हमेशा से काम करते आए हैं, लेकिन अगर औरतें आकर के भी अपना बेस्ट फुट फॉरवर्ड रखती हैं तो सबसे अच्छी बात है, देख करके खुशी लगता है। मुझे तो बहुत ही अच्छा लग रहा है, क्योंकि ये मेरे हस्बैंड का एक ड्रीम प्रोजेक्ट है, उन्होंने बहुत मेहनत से खड़ा किया है, उनका इसके पीछे का विज़न बहुत बड़ा है, और खुद को भी ऊंचाई पे देखना चाहते हैं, और अपने साथ जितने लोग जुड़े हुए हैं उनको भी एक अलग ऊंचाई पे ले जाना चाहते हैं, सारी सुविधाओं को देते हुए। सब अपने बहुत शौक़ से उन्होंने अपना शौक़ उन लोगों के लिए उसको क्या प्लेट में परोसा है। मेरा नाम सीमा जायसवाल। দেখুন, আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছি, ইভেন ক্রেটাইতেও আমি অনেক বছর, আই থিঙ্ক মোর দ্যান 18 ইয়ার্স আমি একটা বড় পদে আছি, আমি কনভেনার। যখন এই হাট করার ভাবনাটা এলো, আপনি বিলিভ করবেন না, 4 মাস আমি পুরো মার্কেটে নিজের ভেজ চেঞ্জ করে ঘুরেছি, আর জানার চেষ্টা করলাম এখানে কি দরকার, আর অনেক রকম রিসার্চ করলাম। আমি সবসময় একটা সায়েন্সকে রেখে সামনে কাজ করি। তখন আমি একটা জিনিস দেখতে পারলাম যে যাদেরকে আমি তখন দেখতে পাচ্ছিলাম ওদের বয়স 35 থেকে 45, তাদের ওদের বাচ্চার এজ দেখলাম 15 হবে, 12 থেকে 15। আমি দেখলাম আমার প্রজেক্টটা খুব ধরুন 5 থেকে 6 বছর লাগলো, ওদের বয়স কি হবে 17-18, তখন ওরা ব্যবসাতে আসবে। এক সময়তে লোক যেখানে সেখানে বসে ব্যবসা করতো, আজকে ওই যুগটা নেই। তো নতুন জেনারেশনটাকে দেখে আমি এই হাটটাকে তৈরি করলাম। আমি চায়না গেলাম, থাইল্যান্ড গেলাম, যত B2B মার্কেট আছে ওগুলো রিসার্চ করলাম। আমার 4 মাস লেগেছে পুরো রিসার্চ করতে, আর ওই পুরো ভাবনা চিন্তা করে এই হাটটা তৈরি করলাম। দেখুন, প্রথম বলি আমাদের হাটটা যেখানে আছে ওটা বম্বে রোডের উপরে আছে। যত ক্লায়েন্ট বেস
কাস্টমার বেস সবাই কিন্তু এই ফুডে আসছে, কারণ এয়ারপোর্ট বলুন, স্টেশন বলুন, বাস স্ট্যান্ড বলুন, সব এই দিক দিয়ে আসে। তো আগে আমাদের হাটে আসবে, পরে এখানে যদি স্যাটিসফাইড না হয় বা নিজের পুরো রিকোয়ারমেন্ট যদি না ফুলফিল হয়, তাহলে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে। এখন ওরা সরস্বতী ব্রিজ দিয়ে নিচে ঘুরে যাচ্ছে, বিকজ ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডারে আছে। ইনফ্যাক্ট আমি অলরেডি এটা ইনিশিয়েট করে রেখেছি, আমি একটা লেটার লিখে রেখেছি ওদের কি একটা যদি ওভারব্রিজ করা যায়। বাট হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি বিকজ স্টেট গভর্নমেন্ট আর ন্যাশনাল হাইওয়ে তো আলাদা আলাদা পারফর্ম করে, তো লেটস সি, আই হোপ ইন ফিউচার অবভিয়াসলি একটা কোনো ব্যবস্থা হবে, বা আন্ডার বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড যদি পাথ করা যায়, আই থিঙ্ক ওভারহেড থেকে ভালো হবে আন্ডারগ্রাউন্ড পাস। লেটস সি, চেষ্টায় আছি। আমি অশোক কুমার জয়সওয়াল, আমি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর গ্লোবাল বিজনেস সেন্টার। পুরো জিসি যে গ্রুপটা আরও অনেক পোর্টফোলিও আছে, সবার হেডিং আমি করি। কথা বললাম এবং ঘুরে দেখলাম এই গ্লোবাল হাটের ভিতরে, যেখানে স্টল রয়েছে বিভিন্ন ধরনের ছোটদের পোশাক, বড়দের পোশাক, শাড়ি, আধুনিক যে পোশাকের সাজগোজ রয়েছে সেই সমস্ত কিছুর স্টল রয়েছে। এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু অত্যন্তই খুশি। তারা জানাচ্ছেন যে তারা বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন যাতে তারা এরকম একটা জায়গা পান যেখানে বৃষ্টির কোনো সমস্যা নেই, বৃষ্টির কোনো ভয় নেই, একটা ছাদের নিচে তাদের ব্যবসা তারা নিয়ে আসবেন। এবং এখানে সমস্ত মানুষ এলে, যারা ক্রেতা রয়েছেন তারা এখানে এলে এক ছাদের নিচেই সমস্ত কিছু পেয়ে যাবেন। তার ফলে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী ব্যবসায়ীরা যে তাদের ব্যবসা কিন্তু খুব ভালো হবে। পাশাপাশি যিনি বিধায়ক কল্যাণ ঘোষ, তিনি কিন্তু জানালেন যে এইভাবেই কিন্তু ব্যবসায়ীদের উন্নতি সম্ভব। কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছেন, তিনি তার দীর্ঘ প্রচেষ্টা ছিল, তার দীর্ঘ রিসার্চ করে তিনি এই গ্লোবাল হাট তৈরি করেছেন, যেখানে কিন্তু তিনি যে ব্যবসায়ীদের নিয়ে এসছেন তারা কিন্তু ফ্রি অফ কস্টে স্টল পাচ্ছে এবং তারা এখানে ব্যবসা করে কিন্তু নিজেদের অর্থনৈতিক আরও উন্নতি সাধন করতে পারবেন। তিনি সে বিষয়ে আশাবাদী। পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ী, তাদের যেটা বক্তব্য এবং তাদের যেটা দাবি মূলত বা তাদের যেটা আবেদন বলা যায়, যেহেতু এটা সার্ভিস রোড এবং উল্টো দিকে আরও অনেক হাব রয়েছে, মাঝখান দিয়ে একেবারেই ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ফলে ক্রেতা টানতে যদি কোনোভাবে কোনো আন্ডারপাস বা একেবারে ওভারব্রিজের ব্যবস্থা করা যায়, তার জন্য কিন্তু তারা বারবার আবেদন জানাচ্ছেন। এবং এই প্রসঙ্গে বিধায়ক থেকে শুরু করে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন, যদিও এটা একেবারে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হাইওয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে, তবুও কিন্তু তারা চেষ্টা করবেন, আবেদন জানাবেন যাতে করে এই আন্ডারপাস বা একটা ওভারব্রিজের ব্যবস্থা করা যায়, যার ফলে এই গ্লোবাল হাটে কিন্তু ক্রেতা আসতে কোনো রকম অসুবিধে না হয়। ফলে সব মিলিয়ে বলা যায় অঙ্কুর হাটের বুকে, যেখানে রেডিমেড পোশাকের হাটে যথেষ্ট পরিচয় ইতিমধ্যেই রয়েছে, সেই অঙ্কুর হাটের বুকে কিন্তু এই গ্লোবাল হাট অন্যতম একটা ডেস্টিনেশন হতে চলেছে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে। আপনারা কি বলবেন এ বিষয়ে জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।